নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা তো অনেকেই চিকেন মোমো খেয়েছেন, এগ মোমো খেয়েছেন। তো একবার এইভাবে এগ মোমো বানিয়ে দেখুন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। এগ মোমো বানানোর জন্য আমি প্রথমে ময়দাটা মেখে নেব। আমি একটি পাত্রে 1 বাটি মতো ময়দা নিয়েছি, এরপর স্বাদ মতো নুন আর 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে ময়ামটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এই এগ মোমো বানানোর জন্য খুব বেশি ময়াম কিন্তু লাগবে না। ওই 1 টেবিল চামচ পরিমাণে দিলেই হবে। মানে 1 বাটি ময়দার জন্য 1 টেবিল চামচ পরিমাণে তেল লাগবে। তো ময়ামটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন। এবার একটু একটু করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি কোনো রকম গরম জল ব্যবহার করিনি, মানে রুম টেম্পারেচারে রাখা জলই আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা ডো আমি বানিয়ে নিয়েছি। খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না। তো এইভাবেই কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে। আমাদের মোমো বানানোর জন্য ডো একদম রেডি। এবার এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিট মতো। ততক্ষণে মোমোর পুরটা বানিয়ে নিই। ডিমের মোমো বানানোর জন্য আমি এখানে 2টো ডিম নিয়েছি। এবার স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে। ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। প্রায় 1 টেবিল চামচ পরিমাণে এখানে আমি সর্ষের তেল অ্যাড করেছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার এখানে ডিমটা আমি ভেজে নেব। ঠিক যেমন আমরা ভুজিয়া বানাই সেইভাবেই কিন্তু ডিমটা ভেজে নিতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে আমি ডিমটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার এখানে আমি কিছু উপকরণ মেশাবো, সেটা একটু লক্ষ্য করুন। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। বেশ অনেকটা পরিমাণেই এখানে পেঁয়াজ কুচি আমি ব্যবহার করেছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তবে বন্ধুরা, আপনারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে এখানে সয়া সস দিলেই হবে, মানে খুব বেশি কিন্তু সয়া সস লাগবে না। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবু। সামান্য পরিমাণে লেবুর রস ব্যবহার করলে মোমোর টেস্ট কিন্তু দারুণ আসে, একদম দোকানের মতো। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে শেজওয়ান সস। তবে বন্ধুরা, এটা কিন্তু অপশনাল। আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে এটা সামান্য পরিমাণে ব্যবহার করবেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করে দেবেন। তো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। উপকরণগুলো খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। দেখুন আমাদের ডিমের পুর কিন্তু একদম রেডি। এবার এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। আর এই দিকে দেখুন, ডোটা কিন্তু আগের থেকে একটু সফট হয়ে গেছে।
তবে আমি হাত দিয়ে আরেকটু মেখে নিয়েছি। এবার এখানে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। ঠিক যেমন রুটি বানাই সেইভাবে লেচি কেটে নিতে পারেন, কিংবা যেমন আমরা লুচি বানানোর জন্য লেচি কেটে নিই সেইভাবেও আপনারা বানিয়ে নিতে পারেন। তবে একটু ছোট সাইজেও আপনারা এখানে লেচি কাটতে পারেন। আর আমি দেখুন এইদিকে একটু বড় সাইজে লেচি কেটেছি, ঠিক যেমন রুটি বানাই সেইভাবেই। এবার আমি লেচিগুলোকে পাকিয়ে নিচ্ছি। 2 হাতে তালু দিয়ে এরকম প্রেস করলেই দেখবেন খুব সহজেই পাকানো হয়ে যাবে। সব লেচিগুলো পাকিয়ে নেওয়ার পর এবার আমি বেলে নেব। সামান্য পরিমাণে গুঁড়ো ময়দা দিয়েছি, আমি ময়দা দিয়েই বেলে নিচ্ছি। তবে আপনারা কিন্তু ময়দা দিয়েই বেলে নেবেন, না হলে কিন্তু মোমোটা বানানো খুবই কঠিন মনে হবে, মানে হাতের সঙ্গে লেগে যাবে। তাই ময়দা দিয়েই যদি বেলে নেওয়া যায় বেশি ভালো হয়। তো দেখুন আমি একটা রুটির মতো করে বেলে নিচ্ছি। একটা রুটির মতো করে আমি বেলে নিয়েছি। এবার এইরকম একটা বাটি নিয়েছি, মাঝ বরাবর বাটিটাকে আমি রেখে দিচ্ছি। তো তারপরে সাইডের এক্সট্রা ময়দাগুলো আমি সরিয়ে দিচ্ছি। দেখুন একটা সুন্দর রাউন্ড শেপের একটা লুচির মতো হয়ে গেল। এবার এটাকে আমি আরেকটু পাতলা করে নিচ্ছি বেলে নিয়ে। তো বেলে নিয়েছি। এবার যেই ডিমের পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিভাবে আমি মোমোটা মুড়ে নিচ্ছি সেটা একটু লক্ষ্য করুন। সাধারণত আমি এইভাবেই মোমো বানাই। তবে এইভাবে মোমো বানালে দোকানের মতো দেখতে হয় না ঠিকই, কিন্তু এর টেস্ট একদম দোকানের মতোই আসে। তো আমি 2 হাত দিয়েই মোমোটাকে মুড়ে নিচ্ছি। তারপরে দেখুন এইভাবে মুড়ে নিয়েছি। আমাদের একটা মোমো রেডি হয়ে গেল। এবার এটাকে আমি একটি প্লেটে রাখছি। বন্ধুরা, আপনারা যদি ওই রুটির মতো করে বেলে না বানাতে চান, সেক্ষেত্রে আপনারা এরকম ছোট ছোট লেচি কেটে নেবেন। তারপর ঠিক যেমন আমরা লুচি বানাই সেইভাবে বেলে নিতে হবে। তবে মোমো সাধারণত একটু পাতলা হয়, তো চেষ্টা করবেন একটু পাতলা করে বেলে নেওয়ার। দেখুন বেলে নিয়েছি। এবার মাঝখানে আবারও পুর দিয়ে দিলাম। তারপর দেখুন ঠিক যেমন আমরা শাড়ির কুঁচি ধরি সেইভাবেই কিন্তু মুড়ে নিতে হবে সাইডগুলো। তবে যত ঘনভাবে মুড়ে নেবেন মোমোটা দেখতে ততটাই সুন্দর লাগবে। তো পুরোটাই আমি শাড়ির কুঁচির মতো করে মুড়ে নিয়েছি। তারপর এইভাবে মুড়ে নিলাম। দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল না? কতগুলো মোমো আমি বানিয়ে নিয়েছি। এবার এইভাবে মোমো বানিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যায় না, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি একটু একটু করে মোমো বানাবো আর স্টিম করে নেব। মোমোগুলো স্টিম করার জন্য আমি এইরকম একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি। এবার এই পাত্রটাকে খুব ভালোভাবে তেল মাখিয়ে নিতে হবে, সাদা তেল দিয়ে, যাতে মোমোগুলো এই পাত্রের মধ্যে লেগে না যায়। তো বন্ধুরা, আমার কাছে যেহেতু মোমো স্ট্যান্ড নেই বা মোমো মেকার নেই, সেই জন্য আমি এইভাবেই মোমো বানাই। তো একটা পাত্রের মধ্যে আমি জল গরম আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, বেশ অনেকটা পরিমাণেই জল। কারণ গ্যাসের ফ্লেমটা হাই রেখে মোমোগুলোকে স্টিম করে নিতে হবে, তাই একটু বেশি পরিমাণেই জল রাখতে হবে। তো মোমোগুলো আমি দিয়ে দিচ্ছি। তবে একটার সঙ্গে আরেকটা যেমন লেগে না যায় স্টিম হওয়ার সময়, তাহলে কিন্তু মোমোগুলো যখন রান্না হয়ে যাবে তখন তুলে নেওয়ার সময় ছিঁড়ে যেতে পারে। তো দেখুন আমি এইভাবে রেখে দিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা হাই রেখে স্টিম করে নেব প্রায় 10 থেকে 15 মিনিট মতো। আমি 12 মিনিট পর ফিরে এলাম। 12 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি।
মোমোগুলো কিন্তু আগের থেকে শক্ত হয়ে গেছে, মানে ভালোভাবে কুক হয়ে গেছে। এবার এখানে একটা ছোট্ট টিপস বলি আপনাদের। মোমোগুলো যখন এই পাত্র থেকে তোলার সময় অনেক সময় কি হয়, ছিঁড়ে যায় বা ভেঙে যায়। তো সামান্য পরিমাণে ঠান্ডা জল দিয়ে দিলে দেখবেন একটা মোমো কিন্তু ভেঙে যাবে না। দেখুন মোমোগুলো কুক হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে আমি মোমোগুলো ওই পাত্র থেকে তুলে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন একটা মোমোও কিন্তু ভেঙে যায়নি, খুব সহজেই এই পাত্র থেকে উঠে আসছে। এবার আমি বাকি যে মোমোগুলো বানিয়েছিলাম সেইগুলো একইভাবে স্টিম করে নেব। তো দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল বাড়িতে তৈরি এগ মোমো। দোকানের থেকে অনেক গুণ বেটার। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।